তোমরা জানো কি কেন দ্রৌপদী সমগ্র কুকুর জাতিকে অভিশাপ দিয়েছিলেন? জানতে হলে মহাভারতের সেই অজানা অংশটি আমার ভিডিওর মাধ্যমে আজ তোমরা দেখে নিও, স্কিপ না করে। পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহের পর মহামুনি নারদের পরামর্শে গড়ল পাণ্ডবদের এক কঠোর শৃঙ্খলা। পাদুকাই হলো তাদের গোপনীয়তার নীরব সংকেত। একদিন নিয়ম মেনে যুধিষ্ঠির ও দ্রৌপদীর একান্ত মুহূর্ত কাটানো। হঠাৎই এক কুকুর যুধিষ্ঠিরের পাদুকা নিয়ে পলায়ন করলে বদলে গেল সবার ভাগ্য। নিস্তব্ধ প্রহরে দ্রৌপদী রুদ্ধ দ্বারের সামনে একাকী পার্থ। পাদুকাহীন অন্দরে কি তবে আজ কোনো রহস্য লুকানো? দ্রৌপদী ও যুধিষ্ঠিরের নিভৃত আলাপের মুহূর্তেই আকস্মিক অর্জুনের প্রবেশ। ভঙ্গ হলো কঠোর শৃঙ্খলা। অর্জুনকে দেখে লজ্জায় মুখ ঢাকে দ্রৌপদী। চোখে তার আগুন, মনে অপমানের আগ্নেয় ক্ষত। যুধিষ্ঠিরের মাথা নত হয় দুঃখে। অর্জুনের মনে জন্মায় লজ্জা ও অনুশোচনা। বনের মাঝে দেখা মিলল যুধিষ্ঠিরের পাদুকা নিয়ে পলায়নরতা সেই কুকুরটির। অজান্তে নিয়ম ভঙ্গ করা শাস্তি হলো অর্জুনের বনবাস। দ্রৌপদী ক্ষোভে দুঃখে ফুঁসে ওঠেন। তিনি অভিশাপ দেন সমগ্র কুকুর জাতিকে। তাই তো চিরন্তন অভিশাপে বাঁধা সমগ্র কুকুর জাতি। নেই তাদের সঙ্গমে গোপনীয়তা, নিয়তির ছায়া। পুরাণের প্রভাব আজও বিশ্বাসে বেঁচে আছে মানুষের মনে। একটি ভুল আর জন্ম নিল চিরন্তন অভিশাপ। একটি ভুলে ইতিহাস বদলে যায় চিরতরে।